হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যারা আগামী দিনে ডব্লিউপিএসআই অথবা কলকাতা পুলিশের এসআই হিসেবে কেরিয়ার করার স্বপ্ন দেখছো, তাদের জন্য এই ভিডিওটা প্রথম থেকে কি করে তুমি কোন কোন প্রসিডিওর ফলো করে একজন এসআই হতে পারবে, বা অনেকের মনে কোশ্চেন থাকে যে আমার কোন কোন প্রসিডিওর ফলো করতে হবে, আমার কী কী যোগ্যতা থাকতে হবে আমার মধ্যে, সমস্ত কিছুটা তুমি এই ভিডিও জানতে পারবে। A to Z সমস্ত কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। এই ভিডিওতে আমি তোমাদেরকে যে যে পয়েন্টগুলো আলোচনা করব সেগুলো তোমাকে একবার ছোটো করে সামারাইজ করে দিই। ফার্স্টে হচ্ছে তোমার যোগ্যতা কী থাকতে হবে, ফর্ম ফিল আপের তুমি কীভাবে ফর্ম ফিল আপ করবে, এবং তোমার কোয়ালিফিকেশান কী থাকতে হবে, পরীক্ষার প্যাটার্ন কী, সিলেবাস কী, পরীক্ষার প্রসিডিওর কী, এবি ইউবির ক্ষেত্রে কোন কোন ডিফারেন্সগুলো থাকে, আর কলকাতা পুলিশ সার্জেন্ট আর কলকাতা পুলিশ এসআর ক্ষেত্রে কোন কোন ডিফারেন্স থাকে, তার স্যালারি কত, জব প্রোফাইল কী, সমস্ত কিছু তুমি এই ভিডিওতে জানতে পারবে। তো চলো দেখো, ফার্স্টের যোগ্যতা, তোমাকে এসআই হতে যোগ্যতা কি থাকতে হবে, যে কোনো স্টেট স্বীকৃত যে কোনো একটা কলেজ থেকে তোমাকে গ্রাজুয়েশন করতে হবে, ঠিক আছে। এই গ্রাজুয়েশন পাস করার পরে তুমি অ্যাজ এ এসআই হিসেবে তুমি যোগ্যতা অর্জন করলে তুমি বসতে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার ফর্ম ফিল আপ করার সময় কোন কোন প্রসিডিওর ফলো করতে হবে, যার জন্য তুমি লাস্ট অবধি চাকরিটা পাবে। এই প্রসিডিওর যদি ভুল করো তাহলে তুমি চাকরিটা পাবে না। তো দেখো, ফার্স্টে কি, তুমি তোমার নিজের নাম আর নিজের বাবার নাম যতটা অ্যাড্রেস দিচ্ছ সম্পূর্ণটা নির্ভুল রাখার চেষ্টা করো। তুমি যদি এসসি হও, এসসি বা এসটি বা ওবিসি, এই ওবিসি এই যে নাম্বারটা তুমি ওখানে তুমি যে কার্ডটা শো করছো তার যে নাম্বারটা সঠিক রাখার চেষ্টা করবে। যদি ভুল হয় তাহলে কিন্তু তুমি পরবর্তীতে তুমি চাকরিটা পাবে না। তোমার যে মাধ্যমিকের পার্সেন্টেজ, ঠিক আছে, কত পার্সেন্ট তুমি মাধ্যমিকে পেয়েছো, এইচএসে কত পার্সেন্ট পেয়েছো, এই পার্সেন্টেজটা কিন্তু সঠিক দেওয়ার চেষ্টা করবে যেন ভুল না হয়, ঠিক আছে। এইসব করার পরে আরেকটা প্রসিডিওর, যেটা তোমার এবি ইউবি যে সিলেকশনটা ওখানে দেয়, বা কলকাতা পুলিশের ক্ষেত্রে সার্জেন্ট অথবা এসআই, এই সিলেকশনটা ঠিকঠাক করে করতে হবে। তোমাকে জানতে হবে এবি কি জিনিস, ইউবি কি জিনিস। তোমাকে জানতে হবে এবির জন্য কি কি ক্রাইটেরিয়া দরকার হয়, ইউবির জন্য কি কি দরকার হয়, এটা জানতে হবে। এরপরে তোমাকে সার্জেন্ট আর এসআই, কলকাতা পুলিশের এসআই হিসেবে তার ডিফারেন্স কি এটা জানতে হবে, সেগুলো আমি লাস্টে আলোচনা করছি। এরপরে দেখো প্রসিডিওর কি। দেখো প্রসিডিওর ক্ষেত্রে কি আসে, ফার্স্টে পিলি হবে, পিলি হবে তোমার 200 নম্বরের পিলি হবে, এমসিকিউ বেসে পিলি হবে। এটা 4টে অপশান থাকবে, তুমি চুজ করতে হবে যে কোনো একটা। তারপরে পিএমটি পিটি, পার্সোনালিটি মেজারমেন্ট টেস্ট, আর পিএমটি পার্সোনালিটি এফিসিয়েন্সি টেস্ট, এই দুটো পরীক্ষা পাস করতে হবে। পিলি এই দুটো পরীক্ষা পাস করে তুমি মেন্সের জন্য কোয়ালিফাই করলে, মেন্স তোমার হবে 200 নম্বরের, এটা কিন্তু এমসিকিউ না, এটা ডেসক্রিপটিভ মেন্স হবে। তারপরে হবে ইন্টারভিউ হবে 30 নম্বরের। ইন্টারভিউ পাস করার পরে তোমাকে মেডিকেল আর ডিবি হবে। এইগুলো পাস করলে তুমি এসআই হিসেবে জয়েন করতে পারবে। তো ফার্স্ট আমি এক এক করে এই পয়েন্টগুলো আলোচনা করছি, তো চলো সেগুলো আগে দেখে নিই। ফার্স্টে আসি, যে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হয় আমাদের 200 নম্বরের, এই পরীক্ষার সিলেবাস কী এবং তার প্যাটার্ন কী। দেখো সিলেবাসের মধ্যে দেখো, ফার্স্টে থাকে জিকে থাকে, ম্যাথ থাকে, আর জিআই থাকে, কোনো ইংলিশ থাকে না এখানে। ফার্স্ট পরীক্ষার সিলেবাস বলে দিলাম। প্যাটার্ন দেখো, জিকে থাকবে তোমাকে 40টা, এই 40টা জিকে থাকবে, 40টা কোশ্চেন থাকবে, এক একটা কোশ্চেন 2 নম্বর করে, এখানে 80 নাম্বার, ঠিক আছে। ম্যাথ থাকবে, এরপরে ম্যাথ থাকবে 30টা, এই 30টা ম্যাথের কোশ্চেন থাকবে 30টা, 2 নম্বর করে থাকবে 60 নাম্বার, ঠিক আছে। এরপরে দেখো জিআর ক্ষেত্রে কি হবে, 30 নম্বরের 30টা কোশ্চেন থাকবে জিআইতে, প্রত্যেকটাতে 2 নম্বর, 60টা 60 নম্বর, এগুলো সবগুলো কিন্তু এমসিকিউ। এই টোটাল এখানে 200 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, এমসিকিউ বেসে। এইটা পাস করলে তোমাকে ডাকবে কি, পিএমটি পিটি। তো পিএমটি পিটি কি জিনিস, পিএমটি হচ্ছে কি, পার্সোনালিটি মেজারমেন্ট টেস্ট, ঠিক আছে। মেজারমেন্ট কি জিনিস, দেখো, যেটা একটা হাইট, একটা এসআই হতে গেলে তুমি তো নাটা হলে চলবে না, তোমাকে হাইট থাকতে হবে। কত হাইট থাকতে হবে, মেলদের ক্ষেত্রে 167 সেমিতে মিনিমাম হাইট থাকতে হবে ফিমেল হিসেবে। মানে তুমি যদি মেয়ে হও তাহলে তোমার কি থাকতে হবে, 157 সেমি হাইট থাকতে হবে, 157 সেমি হাইট থাকতে হবে তোমার, ঠিক আছে। এরপরে আসি, দুটো ডিফারেন্স আছে এখানে মেজারমেন্ট টেস্টে, দুটো ডিফারেন্স, একটা হচ্ছে এবি আরটা হচ্ছে ইউবি, আর একটা হচ্ছে কলকাতা পুলিশের কেপিএসআই আর কেপি সার্জেন্ট, ঠিক আছে। এবির ক্ষেত্রে হাইটটা হচ্ছে 173 সেমি,
আর ইউবির ক্ষেত্রে 167 সেমি মিনিমাম হাইট, কিন্তু এটা বলছি। কেপিএসআর ক্ষেত্রে 167, আর সার্জেনের ক্ষেত্রে কি 163 মিনিমাম। এটার ব্যাপারে তোমাকে ডিটেলসে আরো নিচে বলছি, ঠিক আছে। পিইটি কি, দেখো এরপরে আসে পিইটি কি। পিইটি হচ্ছে পার্সোনাল এফিসিয়েন্সি টেস্ট, মানে তোমাকে 800 মিটারের ট্র্যাকে ভাগতে হবে। 200 মিটার ট্র্যাক হলে তোমার 4 পাক দিতে হবে, আর 400 মিটার ট্র্যাক হলে তোমার 2 পাক দিতে হবে। টোটাল 800 মিটার তোমাকে দৌড়াতে হবে 3 মিনিটের মধ্যে। আর মেয়েদের ক্ষেত্রে কি, এটা হলো মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তোমাকে 400 মিটার দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে, ঠিক আছে। এটা মেয়ে, এটা ফিমেল, এই ডিফারেন্স থাকে। তারপরে দেখো তোমাদের মনে যে কোশ্চেন থাকতে পারে যে এবি ইউবি ডিফারেন্সটা কি, দাদা একটু বলে দাও। দেখো এবি ইউবি ডিফারেন্স, যেটা বেসিক ডিফারেন্স, পরীক্ষার প্যাটার্ন অ্যাজ ইট ইজ যেমনটা এবিতে থাকে ঠিক তেমনটাই ইউবিতে থাকে। এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু ওয়ার্ক প্রোফাইলের ডিফারেন্স, শুধু স্যালারিতে কোনো ডিফারেন্স নেই, পোস্টিং কোনো ডিফারেন্স নেই, ওয়ার্কিং প্রফেশনালে একটু ডিফারেন্স থাকে। তো সেগুলো দেখে নি। দেখো এবি হচ্ছে যারা হচ্ছে রিজার্ভে থাকে, আরেকটা যারা হচ্ছে ট্রাফিক মেনটেন করে ডব্লিউবির ক্ষেত্রে, তারা হচ্ছে এবি থেকে আসে। দেখো ব্যাসে থাকবে, দেখো বিপি এবি লেখা থাকে, এখানে যে ব্যাস থাকে না সেখানে লেখা থাকে। আর যারা হচ্ছে ইউবি হয় তাদের থাকে WBP, এইটুকু লেখা থাকে। এখানে থেকে বুঝতে পারবে যে কে এবি অফিসার, কে ইউবি অফিসার, ঠিক আছে। এদের মেজার যে হাইটটা দরকার হয়, এবির ক্ষেত্রে হাইট 173 সেমি হাইট দরকার হয়। ইউবির ক্ষেত্রে তোমাকে হাইটটাকেই বললাম, 167 সেমি হাইট থাকা লাগবে। পরীক্ষা সব একই। জব প্রোফাইলের জিনিসটা কি, এবিদের ক্ষেত্রে তোমার ফার্স্টে হচ্ছে ট্রাফিকে দেবে, ট্রাফিকে রিজার্ভে রাখবে, ঠিক আছে। বিভিন্ন রকম রেসিডেন্সিয়াল যে সমস্ত জায়গা, নবান্ন বা বিকাশ ভবন, এসব জায়গায় তোমাকে ডিউটি থাকতে পারে, ঠিক আছে। এসব জায়গায় ডিউটি থাকে। যাদের চাই যে পুলিশে এসেও তারা শান্তিতে চাকরি করতে চাও, বাড়ি যেতে চাও ঠিকঠাক মতো টাইম মতো, ছুটি ঠিক মতো পাওয়া যাবে, এই সমস্ত যাদের দরকার তাদের কিন্তু, তাদের জন্য এবিটা কিন্তু খুবই সুইটেবল, ঠিক আছে। এটা মাথায় রেখো। এবি চাকরিটা কিন্তু একটু পুলিশের মধ্যে সব থেকে স্যাটিসফ্যাকশন জব হচ্ছে এবি। এখানে কিন্তু একটু মানে জিনিসটা একটু কম আসে উপরে ইনকাম, কিন্তু এখানে স্যাটিসফ্যাকশন খুব ভালো পাওয়া যায়। যদি ট্রাফিকে থাকে তো কোনো চাপ নেই, ট্রাফিকে তো খুব ভালো। আর ইউবির ক্ষেত্রে তোমাকে থানায় পোস্টিং হবে, তোমাকে বিভিন্ন কেসে ইনভেস্টিগেশন করতে হবে, যে আজকে বউ চলে গেছে বা এটা মার্ডার হয়েছে সামথিং কিছু, এই সমস্ত ইনভেস্টিগেশন করতে হবে। দেখো কেপির ক্ষেত্রে দুটো পোস্ট আবার, কেপি এসআই যেমনটা ইউবির ক্ষেত্রে সেম টু সেম কেপি এসআই একই, তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে। কলকাতা পুলিশের ক্ষেত্রে দুটো উইংস, একটা হচ্ছে এসআই আরটা হচ্ছে সার্জেন্ট, ঠিক আছে। এই সার্জেন্টের মধ্যে পরীক্ষার কোনো রকম কোনো ডিফারেন্স নেই, শুধু পিএমটির ক্ষেত্রে একরকম আলাদা হয়, বাকি সমস্ত কিছুই একই। সমস্ত পরীক্ষা যা ইন্টারভিউ হবে সমস্ত সব কিছুই একই। ফার্স্টে দেখো জব প্রোফাইলের ডিফারেন্স কি। এদেরকে ফার্স্টে ট্রাফিকে দেওয়া হয়, তোমাকে এরকম বুলেট দেওয়া হবে, তুমি ট্রাফিকে ঘুরে বেড়াবে, কলকাতার সমস্ত জায়গায় ঘুরে বেড়াবে। মেন পোস্টিং হচ্ছে ট্রাফিকে হয়, কলকাতা পুলিশ সার্জেন্ট মানে ট্রাফিক, ঠিক আছে। তারপরে দেখো আমাদের যে প্রশ্ন থাকে, যারা এতক্ষণ ওয়েট করেছিলে যে মেন্স পরীক্ষার সিলেবাস কি, মেন্সের প্যাটার্ন কি, তাদের জন্য এখন থেকে দেখো ভালো করে দেখবে। এটা কিন্তু খুবই ক্রুশিয়াল এই পরীক্ষার ক্ষেত্রে। অনেকে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা পাস করে যায় কিন্তু মেন্স পাস করতে পারে না, তাদের একটা কারণ তাদের প্যাটার্ন সঠিক জানে না যে কি কি আসে পরীক্ষায়। তো এইগুলো ফার্স্ট দেখে নাও। ফার্স্ট দেখো প্যাটার্ন কি, তোমাকে 50 নাম্বার থাকে, তোমার ইংলিশে থাকে 50 নাম্বার, সম্পূর্ণ পেপারটা ডেসক্রিপটিভ হয়। 50 থাকে তোমার বেঙ্গলিতে, আর 100 নাম্বার থাকবে তোমার জিকে, ম্যাথ আর হচ্ছে জিআইতে, ঠিক আছে। জিকে থাকবে তোমার 50, ম্যাথ থাকবে 25 আর জিআই থাকবে 25। এই পরীক্ষাটা কিন্তু পুরোটাই কিন্তু ডেসক্রিপটিভ হবে, তোমাকে জিকে কিন্তু ডেসক্রিপটিভ লিখতে হবে, ঠিক আছে। ম্যাথ কিন্তু তোমাকে 5টা ম্যাথ থাকবে 5 নম্বর করে, যেমনটা তুমি মাধ্যমিকে করতে ম্যাথ এক্স ধরে ধরে সেম টু সেম এখানে করতে হবে। জিআর ক্ষেত্রে তোকে মিসিং নাম্বার থাকে, পাজেল থাকে, বিভিন্ন রকম তোমার থিওরিক্যাল কোশ্চেন থাকে। এই 5 নাম্বার থাকবে, 5টা কোশ্চেন থাকবে 5 নাম্বার, ঠিক আছে। 5 নাম্বার করে 5টা কোশ্চেন 25 নাম্বার থাকবে এখানে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাকে ডেসক্রিপটিভই করতে হবে। ইংলিশকে দেখো, ইংলিশটা দেখে একবার ইংলিশটা বলে দিই। ফার্স্টে রিপোর্ট লিখতে হবে, একটা রিপোর্ট প্রেসি করতে হবে। তারপরে তোমাকে হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করতে হবে। অনলাইনে থাকতে পারে, ডেস্কটপ থাকতে পারে, বিগত 2 বছরে অনলাইনে দিয়েছে, ঠিক আছে।
4 নম্বর কি থাকবে? গ্রামার থাকবে। এই গ্রামার কিন্তু এর মধ্যে ইডিয়ামস থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে, সিনোঅ্যান্টো থাকতে পারে, অথবা ভয়েস চেঞ্জ থাকতে পারে, হোমোফর্মস থাকতে পারে। এই সমস্ত কিছু তোমাকে কিন্তু মেকে সেন্টেন্স তৈরি করতে হবে। মানে তোমাকে একটা হোমোফর্মস দিল, সেটা তোমার সেন্টেন্স তৈরি করতে হবে। তোমাকে ইডিয়ামস দিল, সে মানে তোমার জানতে হবে, তো সেটা সেন্টেন্স তৈরি করতে হবে। এটা গেল মেন্সের পেপার। এরপরে দেখো তোমার এরপরে এইগুলো পাস করে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকবে। এই ইন্টারভিউতে তোমার কি কি দেখো, ইন্টারভিউ তোমার 30 নম্বর ইন্টারভিউ থাকবে। এই জায়গাটা কিন্তু সবথেকে ক্রুশিয়াল, কারণ এই সমস্ত পরীক্ষা তোমার হাতে থাকে, ইন্টারভিউটা তোমার সম্পূর্ণ তোমার হাতে থাকে না। তোমার বর্তমান যে ওই হলের মধ্যে তোমার প্রেজেন্টেশন কেমন হয়েছে তার উপর কিন্তু নাম্বারটা আসে। তো খুবই ক্রুশিয়াল এই নাম্বারটা, 30 নাম্বারটা। এই 30 নাম্বারের মানুষ কিন্তু পাস করায় আবার ফেল করায়। এই 30 নাম্বারটা এতটা ইম্পর্টেন্ট। এখানে তোমাকে নিজেকে দেখাতে হবে তুমি অ্যাকচুয়ালি কতটা সক্ষম, আর হচ্ছে তোমাকে দেখাতে হবে যে তুমি ওই মুহূর্তে তুমি কতটা নিজেকে প্রেজেন্ট করতে পারছো। এই সমস্তটা তোমাকে ইন্টারভিউতে তোমাকে দেখাতে হবে। তাহলে তুমি ইন্টারভিউ পাস করলে। এই ইন্টারভিউ পাস করার পরে তোমাদেরকে দুটো জিনিস হয়, মেডিকেল হবে। মেডিকেল সবাই পাস করে যায়, কারণ মেডিকেল টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নেয়। আর ডিবি তুমি যদি ফর্ম ফিলে কোনো ভুল করে থাকো, যদি প্রথমে যেটা বলেছিলাম, তাহলে কিন্তু তোমার ডিবিতে ভীষণ প্রবলেম করবে। ডিবি মানে কি? ডকুমেন্টস ভেরিফিকেশন, যেটা তোমার লোকাল পুলিশ থেকে করা হয়। ঠিক আছে। এরপরে দেখো যাদের খুবই ইন্টারেস্ট ছিল যে স্যালারি কত, আমি জানি অনেকে অবশ্যই ছিল যে স্যালারি কত দেখার জন্য। তো স্যালারিটা ফার্স্টে বলি, 32,600 টাকা তোমার বেসিক পে। এটা গ্রুপ বি চাকরি কিন্তু, ঠিক আছে, গ্রুপ বি চাকরি, এটা তোমার বেসিক পে। এর উপরে তোমার ডিএ আসবে। বর্তমানে ডিএ চলছে 14%, এটা আরও বাড়তে পারে। ডিএ, হোম অ্যালাউন্স, মেডিকেল, ঠিক আছে, সমস্তটা দিয়ে, সব কিছু দিয়ে তুমি টোটাল 38,000 ট্রেনিং পিরিয়ডে 38,800 টাকা তুমি ট্রেনিং পিরিয়ডে পাবে। শুরুতে ইনিশিয়াল ফার্স্ট মান্থ তুমি এই টাকা পাবে। ঠিক আছে। তুমি যদি থানায় পোস্ট 1 বছর ট্রেনিং হওয়ার পরে থানায় চলে যাবে, তখন তোমার 42,200-300 টাকা তুমি ফার্স্টে পেয়ে যাবে। প্রত্যেক বছর 3% করে ইনক্রিমেন্ট হতে থাকে, মানে তোমার যে বেসিক পে 3% করে প্রত্যেক বছর বাড়বে। ঠিক আছে। এটা গেল তুমি যেটা অফিসিয়ালি পাচ্ছ। এছাড়াও তুমি সবাই জানো যে এসআইতে মাইনে কেমন থাকে, তো এটা নিয়ে আর কিছু বলতে যাচ্ছি না, কারণ এসআইতে মাইনের কোনো হিসাব নেই। ঠিক আছে। তুমি যদি ভালো পোস্টিং পাও তো অবশ্যই খুব ভালো স্যালারি পাবে। স্যালারি বলতে তুমি যেটা পাবে সেটা, ঠিক আছে। আর তো তোমাকে সরকার থেকে এটা দিচ্ছে। এরপরে দেখো এই সমস্ত প্রসেস এত কিছু ফলো করার পরে তুমি একজন এসআই হতে পারবে। তোমার যে স্বপ্নটা তুমি পূরণ করতে পারবে এই এসআই হিসেবে, কারণ তোমরা আগামী দিনে 470টা ভ্যাকান্সি আসতে চলেছে, যেটা এবির থেকে আসছে। ঠিক আছে। নবান্ন থেকে ফর্ম বের করে দিয়েছে, তোমরা অনেক জায়গায় গ্রুপে পেয়েছো। আমার গ্রুপে আমি নিজেই পোস্ট করেছি, টেলিগ্রাম গ্রুপ ভিজিট করতে পারো। ফর্ম ফিল আপটা শুরু হবে জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে, এই টাইমে ফর্ম ফিল আপটা পাবে। আর অলরেডি 1100 যারা ফর্ম ফিল আপটা হয়েছিল তারা প্রিপারেশন করছো, যা জানো না যে অ্যাকচুয়ালি প্রসেস কি। ফর্ম ফিল আপ তো হয়ে মানে গ্র্যাজুয়েশন পাস করেছো, ফর্ম ফিল আপ করে দিয়েছো, তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই জিনিসটা জানো, ভালো করে দেখো, তাহলে তোমরা আগামী দিনে এসআর জন্য প্রিপারেশন করতে পারবে। ঠিক আছে। প্রথম থেকেই তোমরা যদি মানে জানো যে প্যাটার্ন কি, পরীক্ষার সিলেবাস কি, তাহলে তোমাদের প্রিপারেশন করতে সুবিধা হবে। তো তোমাদেরই উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করা। আশা করি তোমাদের এই যে ইনফরমেশনগুলো দিয়েছি সবগুলো তোমাদের কাজে আসবে। আর তোমাদের মনে যদি কোনো ডাউট থাকে, যে এর পরও কোনো ডাউট থাকে, তাহলে তুমি আমাকে কমেন্টে জানাবে কোন ডাউট, সেটা আমি তোমাকে ক্লিয়ার করব। আর যদি নতুন হয়ে থাকো, ভিডিও দেখছো নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই ধরনের ভিডিও প্রত্যেক বুধবার আমার চ্যানেলে পেয়ে যাবে তুমি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক।